৭২-এর যে সংবিধান সেখানে এক হাতে দিয়েছে, ৫ হাতে নিয়েছে। তো আমি ৭২ সালে তার ৩২ নম্বরের বাসভবনে বলতে পেরেছিলাম যে বঙ্গবন্ধু, আপনি ওয়াশিংটন হতে পারলেন না, আর আপনার ডক্টর কামাল হোসেন জেফারসন হতে পারল না। বিএনপি এক ধরনের সংশোধন করছে, আওয়ামী লীগের আরেক ধরনের সংশোধন। এটা কি ৭২-এর আছে? আমি কিন্তু এই সংবিধান পরিবর্তনে আমার কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটি শব্দেই, আমি ৭২-এর সংবিধানেরও যে শব্দটি ব্যবহার করেছিলাম, আমার আপত্তি, যে কোনো সংবিধানে আমি ওই আপত্তিটি করব ওই শব্দটি থাকলে। কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট না, আমি ওয়েলফেয়ার চাই না। আপনি আমার কল্যাণ মঙ্গল করার কেরা? আমার অধিকারটুক দেন, আমি আমার অধিকার নিয়ে দেখেন কি করতে পারি। আমার স্বাধীনতা মানেই অধিকার। আপনি স্বাধীন বলবেন, অধিকার দেবেন না, হ্যাঁ, এটা তো হবে না। আপনি একটা খুব কি বলে ওটাকে, কি কেক, খুব দামি একটা কেক আছে, তো এরা কি ফ্রস্ট না কি জানি বলে, ওই দামি কেকটার বড় অংশটা আপনি নিয়ে নেবেন, আমাকে একটু এক চিলটা দেবেন, এটা হবে না। ওই কেকে আপনারও যতটুকু অধিকার সংবিধান দিয়েছে, আমাকেও সেইটুকু অধিকার দিয়েছে। কিন্তু আপনি বন্টনকারী, আপনি হতে আপনি বড়টা নিচ্ছেন, আপনার সহযোগীদেরকে তার চেয়ে একটু ছোটটা দিচ্ছেন, আমাকে এক চিলতে দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছেন। আর আমার মুখ বন্ধ না করলে বুট পিষ্ট করছেন। আমি আপনার কাছে ওয়েলফেয়ার চাইছি, আপনি আমার কল্যাণ করবেন কেন? এই জায়গাটা আপনাদের অস্থিরতা তো ওই জায়গায়, আসল জায়গায় তো আপনারা যান না। আমি ৭২ সালে ঘরোয়াভাবে যে যাই ভাবুক, আজকে আমি আমার কথাটা, বয়স হয়েছে, আপনি এসেই বললেন যে মাসুদ পারভেজ এখন বিছনায় পড়া, আমি তার চেয়েতেও ৩ বছর কি ৪ বছরের বড়। তো যাবকা কবে তার ঠিক নাই। তো আজকে একেবারে নিঃশঙ্ক চিত্তে মুজিব আমার চেতনা, মুজিব আমারও মুক্ত মুখ না, মুজিব আমার পথ প্রদর্শক, এতে কোনো সন্দেহ নেই। আমি একজন মুজিবময় ব্যক্তি। কিন্তু আমি ৭২ সালে তার ৩২ নম্বরের বাসভবনে বলতে পেরেছিলাম যে বঙ্গবন্ধু, আপনি ওয়াশিংটন হতে পারলেন না, আর আপনার কামাল, ডক্টর কামাল হোসেন জেফারসন হতে পারল না। তার কারণ হলো আমেরিকা, স্বাধীন আমেরিকা ব্রিটেনের হাত থেকে মুক্ত হওয়ার পরে যে সংবিধান প্রণয়ন করে তার রচয়িতা জেফারসন, তো তিনি যে সংবিধান প্রণয়ন করেন সেখানে আমেরিকার নাগরিকদের ১০০% অধিকার স্বীকার করে নেওয়া হয়েছিল। কিন্তু ৭২-এর যে সংবিধান সেখানে এক হাতে দিয়েছে, ৫ হাতে নিয়েছে। কেন? ১৯৫৬ পাকিস্তান সংবিধান, পাকিস্তানের ৫৬ সংবিধান হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীন আইনের একটা গোজামি, সেই ধারায় এখানে সংবিধান। আমি মানুষের অধিকার, নিরঙ্কুশ অধিকার, বাধাহীন অধিকার। অন্যদিকে আমি অপরাধ করলে, আইন লঙ্ঘন করলেও নির্মম শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু আইন একজনের জন্য একরকম হবে, আর আমি উলুখাগড়া,
আমার জন্য আরেক রকম হবে, তা তো হতে পারে না। তাই আইনের শাসন বললেও এদেশে কেউ আইন মানে না। ওই রাষ্ট্রপতি না ভগ্নিপতি, উনিও মানেন না। ওই সাবেদ আলী, রহিমউদ্দি, কোসুমউদ্দি, রামশ্যাম, যদুমধু মানেন না। ওরা তো জানেই না মানবে কি। তাই আমি আমার অধিকার চাই, আমি আমার স্বাধীনতাটা নিরঙ্কুশ চাই। সম্পদ আমি উৎপাদক, আমি খেতে পাই না, আমার সন্তান খেতে পায় না, তার চিকিৎসা হয় না, আমার সন্তান শিক্ষার সুযোগ পায় না। আপনারা ঢাকা শহরে মন্টেসরি সিস্টেম, কেজি সিস্টেম, কত সিস্টেম চালু করেন, আর আমার গ্রামে যে পাঠশালা, সেখানে শিক্ষক নাই। 17,000-এর উপরে এই বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। আজকে এটা ক্রমেই সংখ্যা বাড়ছে। তাই খায়দায় চান মিয়া মোটা হয়ে জব্বর, এইটা ছাড়েন। এবং আমিও বলি যে পরিবর্তনের মানসিকতা ছাড়া, ন্যায়বোধ ছাড়া, ন্যায্যতা ছাড়া যত নির্বাচন হোক, সে নির্বাচনের ফল একই রকম হবে।